দোয়ার অলৌকিকতা। অনেকেই জানতে চান যে দোয়ার মাধ্যমে অলৌকিকভাবে কোনো কিছু ঘটেছে কিনা। তাদের জন্য আজকের এই দোয়া কবুলের গল্পটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন, তাহলে স্বচক্ষে দেখতে পাবেন যে দোয়ার দ্বারা অলৌকিকতা কিভাবে ঘটে। আজকের দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন, আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। গল্পের শুরুতেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে তিনি লিখছেন, আপনার চ্যানেলের একটা ভিডিওতে ইমাম সালেহ আল কাসমি রহিমাহুল্লাহর দরুদ শরীফের মাধ্যমে অলৌকিকতার গল্প শুনেছিলাম। ঠিক তেমনি আমার জীবনেও সেরকম একটা ঘটনা ঘটে গেল। 2025 সালের ফেব্রুয়ারি মাসে, শীতের শেষ ভাগ। আমি জীবনের সবচেয়ে ভয়াবহ এক সময় পার করেছিলাম, যে সময়টা আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করার কোনো সুযোগই ছিল না। আমার আব্বু হঠাৎ করেই তীব্র বুকের ব্যথায় কাতর হয়ে পড়লেন। তৎক্ষণাৎ আমরা আমাদের জেলার জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্বুর অবস্থা দেখে ঘাবড়ে গিয়ে বললেন, তাড়াতাড়ি বিভাগীয় শহরের হাসপাতালে নেন। উনি বড় ধরনের হার্ট অ্যাটাক করেছেন, হাতে সময় খুবই কম। এই কথা শুনে পুরো দুনিয়াটা থমকে গেল। কিন্তু আমি তখন দরুদ শরীফ পড়া শুরু করি, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে। সেই দরুদের মাধ্যমেই আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম। অন্তরের ভেতরে এক অদ্ভুত সাহস আসছিল, যেন কেউ বলছে, তুমি ভেঙে পড়ো না, তোমার আব্বু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 2.5 ঘন্টার অ্যাম্বুলেন্স জার্নি শেষে আমরা বিভাগীয় শহরের হাসপাতালে পৌঁছাই। সেখানে একজন অভিজ্ঞ ডাক্তার আমার দিকে তাকিয়ে বললেন, সত্যি বলতে আপনার পেশেন্টের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। খুব বড় হার্ট অ্যাটাক হয়েছে, বাঁচার সম্ভাবনা খুবই কম। এখন শুধু আল্লাহকে ডাকুন। আমি কিছু বলিনি, শুধু মাথা নিচু করে দরুদ পাঠ করতে লাগলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে 4 দিনের চিকিৎসার পর আব্বুকে নিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু বাড়ি ফিরেই পরদিনই আব্বুর আবার হার্ট অ্যাটাক হয়, আর সেই মুহূর্তে তিনি আমার কোলেই শুয়েছিলেন। আমি দেখতে পাচ্ছিলাম মৃত্যু ধীরে ধীরে কাছে আসছে। আমি ভেঙে পড়িনি, আবারও দরুদ শরীফ পড়তে শুরু করলাম। এই দফায় এক ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে ডাক্তার আবারও জানিয়ে দিলেন, 1 মুহূর্ত সময় নষ্ট করবেন না, এই রোগীকে অবিলম্বে ঢাকা হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। আমরা 6 ঘন্টার দীর্ঘ কষ্টকর জার্নি শেষে হার্ট ফাউন্ডেশনে পৌঁছাই। ডাক্তার প্রথমে জিজ্ঞেস করলেন, এই রোগীকে এতটা দূর আপনি নিয়ে এলেন কিভাবে? আমি শুধু বললাম, আল্লাহ নিয়ে এসেছেন। তারা 7-8 দিন সিসিইউ ওয়ার্ডে চিকিৎসা দেন। অবস্থা একটু স্থিতিশীল হলে তারা বলেন, 2টি মেজর হার্ট অ্যাটাক হয়েছে, তাই হার্টে ব্লক থাকার সম্ভাবনা 100%। এনজিওগ্রাম করতে হবে, কিন্তু শরীর এত দুর্বল যে এখন পরীক্ষা করা যাবে না। আপাতত ছুটি নিয়ে বাড়ি যান আর সম্পূর্ণ বেড রেস্ট রাখুন। পরবর্তী 4 মাস আমরা বিভিন্ন ডাক্তারকে রিপোর্ট দেখাই। সবাই বলছে এনজিওগ্রাম করলে ব্লক নিশ্চিতভাবে ধরা পড়বে। কিন্তু আমার অন্তর বলছিল, কোনো ব্লক ধরা পড়বে না, কারণ আমি জানতাম দরুদের আমল কখনো বিফলে যায় না। অবশেষে এই 4ঠা জুলাই আমরা এনজিওগ্রাম করাই। আব্বুকে বললাম, যতক্ষণ সেন্স থাকে ততক্ষণ দরুদ শরীফ পাঠ করবেন। রিপোর্ট হাতে পাওয়ার পর ডাক্তার অবাক হয়ে চোখ বড় করে বললেন, কোনো ব্লক ধরা পড়েনি। এ এক অলৌকিকতা। এত মেজর 2টি হার্ট অ্যাটাকের পর এমন রিপোর্ট সাধারণত দেখা যায় না। আমি মৃদু হেসে বললাম, আমার আল্লাহ কুদরতের মালিক। বিশ্বাসের গভীরতা বাড়ানোর জন্যে এই ভাই তার বাবার প্রেসক্রিপশন এবং বাবার ফটোর নিচে দিয়ে দিয়েছেন ইমেলের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না, এটা কিভাবে সম্ভব? 2 বার হার্ট অ্যাটাক করার পরেও হার্টে কোনো ব্লক ধরা পড়েনি। এটা অলৌকিকতা ছাড়া আর কিছুই নয়, এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার কুদরত। দরুদ শরীফ এতটাই পাওয়ারফুল আমল, যেমনটা আমরা শায়েখ সালেহ আল কাসমি রহিমাহুল্লাহর ঘটনাটা আপনাদেরকে শুনিয়েছিলাম। আর সেই ঘটনাটা শুনেই এই ভাই অনুপ্রাণিত হয়ে তিনি নিজে স্বচক্ষে তার বাস্তব প্রমাণ দেখলেন। যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে দরুদ শরীফের আমল করুন।